নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ শোনাব শতাব্দী রায়ের এক অজানা প্রেমের কাহিনী। বাংলার বিনোদন দুনিয়ায় শতাব্দী রায় এক উজ্জ্বল নক্ষত্র। গুরুদক্ষিণা থেকে আপন আমার আপন, মঙ্গলদ্বীপ সহ নানা হিট ছবি দিয়ে 90-এর দশক বাঁধিয়ে রেখেছিলেন। তার গ্ল্যামারে মুগ্ধ ছিল বাংলার বিনোদন প্রেমীরা। কিন্তু তিনি কার প্রেমে পাগল ছিলেন জানেন? এবার সেই গল্পই ভাগ করে নিলেন নায়িকা। 6 আগস্ট অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি তার সে প্রেমের গল্প অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তিনি ভিডিওতে বলেন, আজ একটি মজার গল্প বলি। আমি একটি গায়কের প্রেমে পড়েছিলাম। এই গল্প কেউ জানে না, কোনোদিন কাউকে বলিনি। সে প্রেমটা একতরফা ছিল, আজও পর্যন্ত সে জানেন না। তিনি বাংলা ছবিতেও গান গেয়েছেন। আর তিনি একবার একটি গানের মধ্যে 2 লাইন ভুল গেয়েছিলেন বলে সরি সরি বলেছিলেন। আমি সেই ক্যাসেটটা যেখানে তিনি সরি সরি বলেছিলেন সেটা দিনে বহুবার শুনতাম। তারপর ওর একটি সাক্ষাৎকার ও ছবি প্রকাশ্যে আসে। ওকে দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। ওর মাও অভিনেত্রী ছিলেন। তিনি আমাদের সঙ্গে অভিনয় করতেন। আমার তখন 17-18 বছর বয়স। আমার ধারণা ছিল ওর বয়স 24-25 হবে। আমি ভাবতাম তাহলে বিয়ে হবে, প্রেম হবে। তিনি আরও বলেন, তো একবার আমি ওর মাকে গিয়ে বলি যে, শোনো, আমি ওর সঙ্গে যোগাযোগ করতে চাই। তখন তিনি বলেন, তুই কি ভাবছিস? তখন আমি বলি, ওর নিশ্চয় 24-25 বছর বয়স। তখন তিনি বলেন, না, ও অনেক বড়। তখন আমি বলি, তুমি জানো না? তিনি তখন বলেন, আমি জানি না, তুই জানিস? তো আমি বলি, না, এরকম হতে পারে না, ও এত সুন্দর, আমি পাগল ওর জন্য। এরপর আমি একদিন শুনি ওই গায়ক টালিগঞ্জের একটি স্টুডিওয় রেকর্ডিং করতে আসছেন। আমি শুটিং ছেড়ে সেখানে গিয়ে বসে রইলাম। প্রথম আসছেন, সামনে থেকে দেখব। তারপর তিনি এলেন, আমি দূর থেকে দেখলাম। জানি না কেন সেদিন আমার সেই আগের ভালো লাগাটা আর লাগলো না। আমার যা স্বপ্ন ছিল ওর সম্পর্কে তা ভেঙে গেল। আমি দেখাও করলাম না, কথাও বললাম না, চলে এলাম। তারপর তার ছবি এখনও দেখতে পাই, গান এখনও শুনতে পাই। আর মাঝে মাঝে ভাবি, আমি সত্যি একটা সময় ওর জন্য পাগল ছিলাম। যদিও তিনি সেদিন এই গল্পটুকু ভাগ করে নিয়ে দর্শকে সেই গায়কের নাম আন্দাজ করতে বলেন। দেখুন সেই ভিডিও। আরেকটা মজার গল্প বলি। আমি একটি গায়কের প্রেমে পড়েছিলাম। এই গল্প কেউ জানে না, কোনদিন কাউকে বলিনি। ইভেন সে প্রেমটা একতরফাই, আমি জানতাম, আমি তাকে ভালোবাসতাম, সে আজও পর্যন্ত সেও জানে না, তার সঙ্গে আমার দেখাও হয়নি। আমি তার যখন গান শুনতাম তখন বাংলা ছবিতে গান গেয়েছে, এবং গানের মধ্যে একটা মনে আছে 2 লাইন ভুল গেয়েছিল বলে সরি 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 বলেছিল। আমি ওই ক্যাসেটটা যেটা সরি সরি বলেছে, সেই সরিটা দিনে 14 বার শুনতাম, সরি সরি সরি। তারপর একটা আনন্দলোকে প্রচুর ইন্টারভিউ, অনেক ছবি বেরোলো, ফটো সেশন করেছিল। আমি আরো পাগল হয়ে গেলাম ওকে দেখে। এবার ওর মা আমাদের সঙ্গে অভিনেত্রী ছিলেন। ওনাকে আমি গিয়ে বললাম যে, শোনো, তোমার তখন আমার 17-18 বছর বয়স। আমি তখন হিসেব করছি ওর যদি 24-25 বছর বয়স হয়, এরকম তাই মনে হতো, আমার ধারণা ছিল। আমি বললাম তাহলে বিয়ে টিয়ে হবে, প্রেম হবে। আমি ওর মাকে গিয়ে বললাম আমি ওর সঙ্গে যোগাযোগ করতে চাই। ও বললো যে, তুই কি ভাবছিস? আমি 24-25 বছর না। বললো কি, না, ও অনেক বড়। আমি বললাম, তুমি জানো না? বলছে, আমি জানি না, তুই জানিস? না, এরকম হতে পারে না, এত সুন্দর এত সুন্দর, আমি পাগল ওর জন্যে। তারপরে আমি একদিন শুনলাম টালিগঞ্জের স্টুডিওতে ও রেকর্ডিং করতে আসছে। আমি গিয়ে বসে রইলাম, শুটিং টুটিং ছেড়ে দিয়ে আমি বসে রইলাম। আস্তে 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 দেখবো, প্রথম সামনে দেখবো, বিশাল অভিজ্ঞতা। তারপর এলো, আমি দূর থেকে দেখলাম। জানি না কেন সেদিনকে আমার ভীষণ আনইমপ্রেসিভ লাগলো। মানে আমার পুরো স্বপ্ন যা ছিল ওর সম্পর্কে ভেঙে গেল। আমি দেখাও করলাম না, কথাও বললাম না, আমি চলে এলাম। তারপর থেকে আমি আর গান এখনো শুনি, তার ছবি দেখি, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, সত্যি আমি এত পাগল হয়েছিলাম ওর জন্যে। কিন্তু সব থেকে মজা হলো, তোমরা আজকে জানলে, কিন্তু সেই মানুষটা, সেই গায়কটা, যার সঙ্গে আমার কোনোদিন দেখাও হলো না আজ অব্দি, এবং সে জানতেও পারলো না যে আমি তাকে ভালোবেসেছিলাম। গায়কের নাম জানার জন্য অস্থির হচ্ছ না? বলবো? ঠিক আছে, তোমরা একবার ট্রাই করো, তারপরে এর পরের ভিডিওতে আমি নামটা বলবো, ঠিক আছে?
অবশেষে সোমবার একটি পোস্টের মাধ্যমে জানালেন সেই গায়কের নাম। তিনি বলেন, আগের ভিডিওতে বলেছিলাম এক গায়কের প্রেমে পড়েছিলাম, কিন্তু তার নাম বলিনি। ওর বাবা বিখ্যাত গায়ক, মা অভিনেত্রী। আগেই বলেছি, তার বাবার নাম কিশোর কুমার আর মায়ের নাম রোমাগুহ ঠাকুরাতা, আর তার নাম হলো অমিত কুমার। ছোটবেলায় এক গায়কের প্রেমে পড়েছিলাম, তার নামটা বলিনি, আজ নামটা বলতে এলাম। এনার বাবা বিখ্যাত গায়ক, এনার মা অভিনেত্রী, আগেই বলেছি। বড়ে अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रैना। और এনার বাবার নাম কিশোর কুমার, এনার মায়ের নাম রোমাগুহ ঠাকুরাতা, আর এনার নাম অমিত কুমার। কে কে গেস করতে পেরেছিলে বলো? সব থেকে খুশির এবং দুঃখের খবর হচ্ছে, এই অমিত কুমার আজও অব্দি জানে না আমি তার প্রেমে পড়েছিলাম। আবার কথা হবে, বাই।